মানুষ চেনা যায় কখন জানেন? ঠেকায় পড়লে। আপনি একটা সমস্যায় পড়বেন, একটা বিপদে পড়বেন, একটা প্রয়োজন হবে, তখন আপনি আসলেই বুঝতে পারবেন যে আপনার পাশে কে আছে। মুখে মুখে বিশ্বাস করেন প্রচুর ফ্রেন্ডস পাবেন, ফ্যামিলি মেম্বার, রিলেটিভস, এমন একটা ভাব থাকবে আপনার জন্য জীবন দিয়ে দিবে, আপনার প্রয়োজনে সবকিছু করতে রাজি আছে। আহারে কি যে দরদ দেখাবে বলার বাইরে। তো সমস্যা যখন পড়বেন, একটা প্রয়োজন যখন হবে, তখন দেখবেন মানুষের মানসিকতাটা কিভাবে চেঞ্জ হয়ে যায়। তার মানে কি, আপনার বিপদে কেউ পাশে দাঁড়াতে না পারলেই সে খারাপ? মোটেও না। সবাই আপনাকে সব বিষয়ে সহযোগিতা করতে পারবে না, সাহায্য করতে পারবে না, সবার অতটুকু টাইম এফোর্ট নাই থাকতে পারে। আইডেন্টিফিকেশনটা ইম্পর্টেন্ট, যে আসলে কার মানসিকতাটা কেমন। তখন দেখবেন আপনার সার্কেলের ভিতরে অধিকাংশই থাকবে হচ্ছে সেই দলের যারা হচ্ছে অতি চালাক, যাদের দরদ মুখে মুখে, সামনে থাকলে যারা কলিজা কেটে নমন দিয়ে দিবে, অথবা যারা কোনো না কোনো সময় বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনার কাছ থেকে নেওয়ার প্রয়োজন তখন নেবে, কিন্তু আপনার যখন প্রয়োজন তখন দেখা যায় প্রায়োরিটি লিস্টে আপনি অনেক নিচের দিকেই আছেন। ওই আইডেন্টিফিকেশনটা ইম্পর্টেন্ট। তাদের বিরুদ্ধে আপনি ঢাল তলোয়ার নিয়ে নেমে পড়বেন বা তাদের বিরুদ্ধে কোনো মনে নেগেটিভ ফিলিং পুষে রাখবেন, সেটা না। কথা হচ্ছে আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে ডিফিকাল্টি ফেস করার জন্য, যে আমি একটু সমস্যায় পড়লে আমার সর্বোচ্চ ও আমার পাশে থাকতে পারে বা এর কাছ থেকে আমি এই সাপোর্টটা পেতে পারি হয়তো, কিন্তু মোস্টলি আমাকে একা ফেস করতে হবে, যেটা প্রত্যেকটা মানুষেরই করতে হবে। এবং এটাতে আসলে মন খারাপের কিছু নাই, এটাতে বিষাদগ্রস্ত হওয়ার কিছু নাই, নেগেটিভ ফিলিং পুষে রাখার কিছু নাই। জাস্ট মানুষগুলোকে আইডেন্টিফাই করবেন এবং নিজে সতর্ক হবেন, নিজে কতটুকু প্রিপেয়ার থাকা যায় সমস্যার মোকাবেলা করার জন্য ততটুকু প্রস্তুতি নিয়ে রাখবেন, যাতে অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হতে না হয়, অন্য কারো মুখাপেক্ষী না হতে হয়, বা অন্য কেউ হেল্প না করলে মনে একেবারে দুঃখে ভারাক্রান্ত হয়ে যেতে হয়। এই প্রস্তুতি। এবং দ্বিতীয় প্রস্তুতি হচ্ছে নিজের প্রায়োরিটিকে ওভারটেক করে এই সেম মানুষগুলোর জন্য নিজের মূল্যবান সময় এফোর্টগুলো নষ্ট করবেন। অবশ্যই আপনার সাধ্য মতো, সামর্থ্য মতো মানুষকে হেল্প করার চেষ্টা করবেন, কিন্তু তার মানে এই না এর প্রায়োরিটি বা ইম্পর্টেন্ট কাজটাকে বাদ দিয়ে হলেও সেখানে ঝাঁপিয়ে পড়তে হবে। অন্যের উপরে ডিপেন্ডেন্সিটা কমায় দিবেন, দেখবেন অন্যের হাতে হ্যাঁ মিলানোর টেন্ডেন্সিটা অনেক কমে যাবে। তখন আর এই মানুষগুলো আপনাকে ব্যবহার করতে পারবে না। নিজের প্রয়োজনে আপনাকে